হ্যালো এভরিওয়ান। তো আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তবে আজ কোনো মেকআপের ভিডিও না, আজ একদম অন্যরকম ভিডিও। আমি কি কি শপিং করেছি সেটা তোমাদের সাথে দেখাবো। তো চলো। তো দেখো এখানে কতগুলো পার্সেল। তো চলো তোমাদের সাথে একটা একটা করে প্রত্যেকটা শেয়ার করি। তো সাধারণত আমি অনলাইনে এত শপিং করি না, বাট এইবারে এতগুলো আমি একসাথে অর্ডার করেছি। তো চলো ওপেন করা যাক। তো ফার্স্টেই একটা ব্ল্যাক কালারের কী যেন একটা বেরিয়েছে। তো ফার্স্টে আমি বুঝতে পারছিলাম না। তো দেন এই ড্রেসটার একটা নাম আছে, বাট নামটা আমি ভুলে গেছি। তো এটাকে যদি আমি নাম্বারিং করি তো এটাকে দেব 4/10। তো সেকেন্ড পার্সেল হাতে চলে এসেছে। এটাও আমি ফার্স্ট বুঝতেই পারছিলাম না যে কোন দিক থেকে ঠিক আমি ড্রেসটা ধরবো। এটা আমি অর্ডার করেছিলাম মিন্ত্রা থেকে। তো ফার্স্ট ওপেন করার পর আমি বুঝতে পারছিলাম না যে ড্রেস না রুমাল। তো তারপরে বুঝতে পারলাম যে হ্যাঁ এটা ড্রেস, বাট কীভাবে ধরবো বুঝতে পারছিলাম না। আর এটা খুব 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 সফট, মানে পকেটে করে নিয়ে চলে যাওয়া হয়ে যাবে এরকম একটা ব্যাপার। তো এটা যদি আমি নাম্বারিং করি তো এটা আমি 9/10 দেবো। তো নেক্সট আমার কাছে পার্সেল চলে এসেছে আমার খুবই পছন্দের একটা কালারের ড্রেস। তো সামনে একটা ফুলও করা আছে, আর ড্রেসটা তোমরা দেখতেই পাচ্ছ ফুল স্লিভের ওপর। এটাও আমি মিন্ত্রা থেকেই অর্ডার করেছিলাম। এই ড্রেসটা আমার বেশ ভালোই লাগছে। তো এটা যদি আমি নাম্বারিং করি তো এটা আমি 10/10 দেব। দেন আবারও একটা পার্সেল। তো এটা হচ্ছে একটা কটনের বলতে পারো। তো এটা সাধারণত পুজোর জন্য আমি নিইনি, এটা এমনি জাস্ট ভালো লেগেছিলো তাই নিয়ে নিয়েছি। আর এটা আগে থেকে কেটে রাখা হয়নি। তো ভিডিওতে যাতে কাটতে না হয় সেই জন্যই আমি আগে অনেকগুলো কেটে রেখেছিলাম, বাট এগুলো বেঁচে গেছিলো। তো এটা আমার প্রথমে দেখে অতটা ভালো লাগছে না, দেখি পুরোপুরি খুলে কতটা সুন্দর লাগে বা আমার ভালো লাগে কি না। তো একদমই আমি হতাশ হয়েছি ড্রেসটাতে, বিকজ আমার একদমই ভালো লাগছে না ড্রেসটা। আমার ব্ল্যাক কালার অনেক পছন্দের, তো ব্ল্যাক কালারই একটা ড্রেস অর্ডার করেছিলাম, কিন্তু এটা ব্ল্যাক, মানে কি বাজে একটা কালার। সো এটা আমি নাম্বারিং করলে দেবো বিগ 0/10। তো ছাড়ো। দেন আরেকটা পার্সেল চলে এসেছে আমার কাছে। তো এটাতে কোনো টপ নেই, এটাতে একটা স্কার্ট আছে যেটা আমি অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে। তো এটা অর্ডার করার পেছনে একটা কারণ আছে। এটার সাথে একটা টপ দেখেছিলাম মিন্ত্রাতে, যেটা আমি এটার সাথে পরবো ভেবেছিলাম, বাট আমার ভাগ্য এতটাই খারাপ যে সেই টপটা এখনও পর্যন্ত এসে পৌঁছয়নি, আর আসতেও হয়তো অনেক লেট হবে। এবারের পুজোয় আমার এটা আর পরা হবে না। তো টপটা আমি ভেবেছিলাম একটু মারুন কালার নেব, বাট একটু বেশি রেডিশ এসেছে, বাট মোটামুটি ঠিকই আছে। তো এটাতে যদি আমি নাম্বারিং করি তো এটা 6/10। আরে দাঁড়াও দাঁড়াও, যাচ্ছ কোথায়? এখনও তো দুটো শাড়ি দেখাতে বাকি রয়ে গেল। তো দেখো, ফার্স্ট একটা পার্পেল কালার শাড়ি। আমি আশা করি পার্পেল কালার এই শাড়িটা সবার সবার পছন্দ হবে, বিকজ আমার পছন্দ হয়েছে। আমি জানি আমার পছন্দ অতটাও খারাপ না। তো শাড়িটা স্পেশালি মায়ের জন্য নিয়েছিলাম, বাট শাড়িটা বেশ সফট, আমার ভালোই লেগেছে শাড়িটা। প্রাইসের তুলনায় শাড়িটা ঠিকঠাক একদম। তো এটা যদি আমি নাম্বারিং করি তো এটা 9/10। তো এবারে যেটা দেখাবো সেটা হচ্ছে ট্রেন্ডিং শাড়ি, হ্যাঁ জিমিচু শাড়ি, যেটা এবারে খুবই ট্রেন্ড চলছে। তো শাড়িটা আমারও অনেকটা ভালো লেগেছিলো, তো ভাবলাম নিজের জন্য একটা নিই। তো এটাও একটু পার্পেলের ওপরেই নিয়েছি আমি, ডুয়েল কালার এফেক্ট আছে। তো শাড়িটা খুবই সফট আর স্মুথ, আমার তো ভীষণ ভালো লেগেছে। বাট এই শাড়িটা কোথায় থেকে অর্ডার করেছিলাম আমার মনে পড়ছে না। সো যাই হোক, তো কেমন লেগেছে আমার সব কটার ড্রেস অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। সো টাটা, লাভ ইউ অল, বাই।